একবার দেখা দাও হে রাসূল, আমার হৃদয় ভরেই তোমায় দেখব। একবার দেখা দাও হে রাসূল, আমার হৃদয় ভরেই তোমায় দেখব। আমার পরাণ ভরেই তোমায় দেখব। তোমার প্রেমে বেশি বেশি দরদ পড়ব। আমার হৃদয় ভরেই তোমায় দেখব। তখন সেজদায় পড়ে কাঁদে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমি দাঁড়িয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার কলিজার মধ্যে লাগে, আপনি এইভাবে আর কাঁদবেন না, আমার কষ্ট লাগে গো নবীজি, আর কাঁদেন না গো নবীজি। আজকে উম্মতের জন্য আপনি দেওয়ানা হয়ে গেছে, কেন কাঁদেন গো নবীজি? আপনি যদি এইভাবে কাঁদেন, আমি আয়েশা হয়তো বাঁচবো না, আমার ভালো লাগে না গো নবীজি। এইভাবে যখন মা আয়েশা চিল্লাইতে লাগলেন, আমার রাসূল তখন ওই রব্বি হাবলি উম্মতি ওই কথাগুলি বন্ধ করে তিনি সিজদার দিকে মাথা তুললেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে থামো থামো। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে কান্না আয়েশা সহ্য করতে পারি না, আপনি তো কাঁদতেছেন নবী, টুকরে টুকরে কাঁদতেছেন। আমার রাসূল ডাক দিয়ে কয়, আয়েশা তুমি কি জানো আজকের রাত কোন রাত? আয়েশা ডাক দিয়ে কয়, আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানে, আমি তো জানি না নবী। ডিস্টার্ব করলা কেন আয়েশা, তুমি জানো না? হ্যাঁ, তুমি ডিস্টার্ব করলা কেন? আজকে আমি আমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে ছাড়তাম। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন। ভাইরা নবীজি, আমি জানি না আজকে রাতের সম্মান আমার জানা নাই। নবীজি ডাক দিয়ে বলে, আয়েশা রে, আজকের এমন একটা রাত, এই রাতকেই বলা হয় লাইলাতুন নিসফি শাবান, শাবান মাসের 15 তারিখ দিবাগত রাত্র। এই রাত্রিতে যেই মানুষটা আল্লাহর কাছে এই রাত্রিতে ইবাদত কইরা যা চাইবে তাই পাবে। আমি রহমতের নবী গভীর রজনীতে এসে গেছি তোমার কাছ থেকে, মসজিদে নববীতে এসেছি। মসজিদে নববীতে আসিয়া সিজদায় পড়িয়াম, আমি আমার নিজের জন্য কিচ্ছু চাওয়ার নাই আল্লাহর কাছে। আজকে আমি চাইতেছিলাম আমার গুনাহগার উম্মতের ক্ষমা চাইতেছিলাম। আসলে আমার গুনাহগার উম্মতের জন্য সিজদায় পড়ে আমি কাঁদতেছিলাম। আমার উম্মতের যদি আল্লাহ মাফ করে দিত, তাহলে আমি আর রাসূল খুশি হইতাম। কারণ আমার মেরাজের রাত্রে আল্লাহ আল্লাহ জিজ্ঞাসা করছে, হাবিব, আমি তো আপনার পাগল, আমি তো আপনার দেওয়ানা। নবী কয়, আমি হইলাম উম্মতের দেওয়ানা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কয় আমি আপনার দেওয়ানা, আর নবী কয় আমি উম্মতের দেওয়ানা। আল্লাহু আকবার। সহিহ বুখারী, সহিহ মুসলিম শরীফের হাদিস, তাশাহুদের মধ্যে আছে। তাশাহুদের অর্থ বোঝেন? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এটা অর্থ বোঝেন না? এই তাশাহুদের মধ্যেই গোটা মেরাজের ফর্মুলা, গোটা মেরাজের কমপ্লিট আলোচনাটা, চার কথাগুলো আল্লাহ তুলে ধরছেন। সুবহানাল্লাহ বলুন না? রাহমাতের নবী যখন গভীর মনোযোগ, রাহমাতের নবী যখন সিদরাতুল মুনতাহা ভেদ করে, সীমান্ত বর্ডারটা ভেদ করে যাচ্ছিলেন, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর যাইতে পারবো না। কেন যাইবে না? কয় না, এখান থেকে আর যাওয়ার অনুমতি আমার নাই। আমি যদি এই বর্ডার, সিদরাতুল মুনতাহার বর্ডারটা যদি ক্রস করি, তাহলে আল্লাহর তাজাল্লি, নূরের তাজাল্লিতে জ্বলিয়া পুড়িয়া অঙ্গার হয়ে যাবে। আপনি যান। রাহমাতের নবী চলে গেলেন। যার কোনো সমস্যা হলো না। জিবরাইল কিন্তু নূরের তৈরি, কিন্তু এই নূরের পাওয়ার কম। রাহমাতের নবী হলো মেইন নূর, পাওয়ারফুল নূর। তিনি চলে গেলেন, যাইতেছে একা একা। আল্লাহ তাআলা ডাক দেখেন, হাবিব তো একা একা, হাবিবের হয়তো কেমন জানি মনে হবে আমি একা একা। তাই আল্লাহ তাআলা তিনি তার নিজের জবানে বললেন, ইয়া মুহাম্মদ ফাইন্না রাব্বাকা ইউসাল্লি। ওগো নবী, আপনাকে আল্লাহ তাআলা সালাম দিছে। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ কোন? আপনারে আল্লাহ সালাম দিছে। আল্লাহ নবীরে সালাম দিছে। আমরা বুঝি নবীরে সালাম দিলে বেদাত হইব না? কি করব?
কথা হ্যাঁ, আল্লাহ সালাম দিল নবী রে, হ্যাঁ, আবার কোরআনেও কইছে হে রাসূল আমি আপনারে সালাম দিলাম, হে বিশ্বাস ইমানদার বান্দারা তোমার আমার হাবিবরে তোমরা সালাম দাও, সম্মানের সাথে সালাম পাঠাও। আর আবার এই হাদিসের মধ্যে আছে নবীজিকে আল্লাহ সালাম দিল, আর আমরা সালাম দিলে মরার কাঠমোল্লার গোষ্ঠী কয় সালাম দেওয়া যাবে না, সালাম দেওয়া বেদাত। কোথায় পাই এই বেদাত? আমার কাছে কত হাদিস লাগবে, কত দলিল লাগবে আমার কাছে, কত দলিল লাগবে আমি দেখি। অনেক কিতাব এই বিষয়ে আবার অনেক গবেষণা করা আছে। আমার কাছে আমার প্যাডের মধ্যে যা আছে যথেষ্ট, কিতাব আনা লাগবে না। একটা কিতাবের নাম বলি, পারলে পর্দা। কিতাবটার নাম জগৎ বিখ্যাত এই উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠ মুহাদ্দিস। মুহাদ্দিস কাকে বলে? যেই ব্যক্তি শাইখুল মুহাদ্দিসিন, যেই ব্যক্তি হাদিস পড়ায়, 40 বছর হাদিস পড়াইতে পেরেছে, 40 বছর পড়াইছে, আলেম হওয়ার পরে 40 বছর হাদিস পড়াইছে, পড়ানোর পরে 40 পুরো হয়ে যাওয়ার পরে তার শাইখুল মুহাদ্দিসিন। 3 টেক্কার মৌলবি, 3 দিনের লেখাপড়া, তুমি কও কি আমি বুঝি না, তুমি এই বেড়া শায়েকুল হাদিস। এরপর শায়েকুল হাদিসের মধ্যে শ্রেষ্ঠ শায়েকুল হাদিস আল্লামা শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তার আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে লেখে, আমার কাছে আছে। আমি মিশর থেকে কিতাব আনাইছি, বহু কষ্ট করিয়া। মিশর টুরিস্ট করতে গেছিল এক লোক, তার কাছে মৌলানা মানুষ, তার কাছে কিতাবটা লয়ে গেছে, সেই বেড়ায় আনছে। আমি তাকে 5,000 টাকা দিয়েছিলাম। ওটার বাংলাটাও আছে, উর্দুটাও আমার কাছে আছে। ওটার মধ্যে লেখে, কে লেখে? মুহাদ্দিস আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহর কাছে হাত তুললেন, কি তুললেন? মোনাজাত করলেন, আল্লাহ তাআলা আমার এমন কোনো আমল নাই যা আমি আপনার দরবারে পেশ করতে পারি, আপনার দরবারে তুলে ধরতে পারি, এমন কোনো আমল নাই। আমার নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছুর মধ্যে রিয়া থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, আপনার দরবারে কোনোটাই গ্রহণযোগ্য নয়। তবে আপনার হাবিবুল্লাহ নবীকে সালাম দিয়েছি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে, তখন আমার চোখ দিয়ে পানি পড়েছে, তার মধ্যে কোনো রিয়া ছিল না। আপনার হাবিবকে আমি ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমি মুহাব্বত করার মতো করেছি, ভালোবাসার মতো ভালোবেসে বেসে চোখের পানি পড়েছে আমার। আর আপনার হাবিবকে বলেছি ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, এইভাবে কিয়াম করেছি আর কেঁদেছি। আল্লাহ তাআলা এই কাজের মধ্যে এইটাই হলো সবথেকে নিখুঁত একটা আমল। এই আমলের উসিলায় বাকি আমলগুলি তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। আমি যদি মিথ্যা বলে থাকি, আল্লাহ জানি আমার জিহ্বা পচাইয়া দেয়। তুই কিতাব পড় বেটা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি দেখেন মিশকাতের শেষের হাদিস, মিশকাতের লাস্টের দিকে, এটা পড়স না কিছু না, গবেষণা করো না, হাদিস নিয়ে রিসার্চ করো না। মিশকাতের হাদিসে আসছে, হাদিসে এসেছে নবীজিকে সালাম দেয় যখন, আমরা রওজা শরীফে যে সালাম দিই না, আপনি কাবা শরীফে তওয়াফ করবেন, যত দোয়াই পড়েন না কেন, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা ওয়ান লাকা মুলক লা শারীকা লাকা লাব্বাইক, এই যে দোয়া পড়লেন। আরেক জায়গায় পড়লেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার যখন মাকামে ইব্রাহিমের কাছে যখন যাবেন, তখন বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে আরেকটু আগে গেলে যে জায়গাটারে বলা হয় কাবার হাতিম, ভালো করে গভীর মনোযোগ, কাবার হাতিম, ওইখানে পড়তে হয় রব্বানা যালামনা। এরপরে পড়তে হয় রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। তাইলে বোঝা গেল কাবা শরীফে এইখানে নবীর রওজা নাই, এইখানে কিচ্ছু নাই। কাবা তওয়াফ করবেন, যতক্ষণ পর্যন্ত নবীর উপরে দুরূদ না পড়বেন, সালাম না দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনার এই কাবা তওয়াফ করলেন, তওয়াফটা আল্লাহর দরবারে পৌঁছাইবে না।
নবীজি আমার বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীজি আমার ডাক দিয়ে বলে, কোন ইবাদতই আল্লাহর দরবারে কবুল হয় না যতক্ষণ পর্যন্ত রহমতের নবীর উপরে দুরূদ সালাম না করবি, ততক্ষণ পর্যন্ত আল্লাহর আরশ ভেদ করিয়া এই অনুষ্ঠান আল্লাহর দরবারে কবুল হবে না। দোয়া কবুলের শর্ত কি শুরু করছিলাম কি? দুরূদ দিয়া। এই ভাইরা, দোয়া কবুল হওয়ার শর্ত, তওবা কবুল হওয়ার শর্ত, অনুষ্ঠান কবুল হওয়ার শর্ত, যাবতীয় ইবাদত কবুল হওয়ার শর্ত, হজ হজে বাইতুল্লাহ কবুল হওয়ার শর্ত একমাত্র রাসূলের জন্য। সুবহানাল্লাহ। আমি কোরআন দিয়া হাদিস দিয়া দলিল করতে সক্ষম হয়েছি। ঠিক আছে, এবার আসেন, মদিনায় যখন গেছেন রাসূলের রওজার কিনারে, তখন কি কইছেন? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আমার নেতাজি। কইছেন নাকি? কথা কয় না। ওখানে কি কইতে হয়? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজতাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার ভাইরা, এইভাবে সালাম দিতে হয় কিনা? হাজি সাহেব আমার ভাই সাহেব বলতেছে, হ্যাঁ এইভাবে সালাম দিতে হয়। আমি কাকে জিজ্ঞাসা করবো? আমি তো নিজেই সাক্ষ্য প্রমাণ। তারপর একজন থাকলে ভালো হয়, আরেকজন থাকলে ভালো হয়। এই আমার ভাইরা, নবীজিকে সালাম যখন দেই, তখন কি রওজা মোবারকের কিনারে একটু বসতে দেয় নাকি? এই দেখা সালাম দিবি, বসে বসে দেয়, দাঁড়ায় দাঁড়ায় সালাম দেওয়া যায় তাই। তুমিও দাও, ওয়াহাবিরাও দেয়, কাঠমোল্লার গোষ্ঠীও দেয়। যেই হাতে যত রকমের কুটনামি করো না কেন, ওইখানে গেলে তুমি নবীজিকে সালাম দাঁড়াইয়াই দাও। ঠিক ঠিক কথা কন নাকি? তাইলে দাঁড়াইয়া সালাম দেওয়া যাইতে পারে, পারে কি পারে? এখন এইখানে হাদিস পয়েন্ট পয়েন্ট হাদিস শরীফে আসছে, রাসূল এখানে সালাম দিলে কি হয় জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে সালাম দিলে নবীর রূহ বিশেষ কাজে আল্লাহর দরবারে, আল্লাহর কাছে থাকে। কার কাছে থাকে? কার কাছে থাকে? আল্লাহর কাছে। তার হাবিব রাসূল, আল্লাহ তাআলা বলেন, হাবিব, পৃথিবীতে আল্লাহর হাবিব যখন আসছে, কেন আল্লাহর কাছে থাকে সেই প্রসঙ্গে কথাটা বলতেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলে, মা আমেনা বলেন যে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আসলো, আসার পরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইলাম না, খুঁজিয়া ঘরে পাইতেছি না। অনেকক্ষণ পর্যন্ত আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম। অনেকক্ষণ পরে চাই দিয়ে রাহমাতের নবী এসে গেছে, সেজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি কইয়া কাঁদে। আমার নবীকে জিজ্ঞাসা করলাম, কোথায় গিয়েছিলে তুমি? তোমার জন্মের পরেই তো আমি তোমাকে ঘরে পাই নাই, কোথায় গিয়েছিলে? রাহমাতের নবী বলেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে দিয়েছে, ও জিবরাইল, আমার হাবিব দুনিয়ায় আছে, পৃথিবীর কোন মানুষ আমার হাবিবকে দেখার আগে আমার আরশে আজিমে আমার হাবিবকে তুই লইয়া আসবি। কারণ আমি আমার হাবিবুল্লাহ নবীকে একটা নজর না দেখলে আমি আল্লাহর ভালো লাগে না। কোথায় লাগছে? কোথায় লাগছে? আমাদের কিতাব বাদ দেন, মাওয়াইজে সিরাজিয়া ওয়াহাবি কিতাবের মধ্যে লাগছে। আমি ওইটাও পড়ি। জি জি, ছেড়ে দিন ইনশাআল্লাহ। এখন আমার ভাইরা যাইবেন 10 মিনিট, 10টা মিনিট। পাগলামি করলে পাগলামির সময় নেই। ওই দিন ওই যে বরাত, এই পাগলামি করে এই ঘটনাটা ঘটছে। 4.5 ঘন্টা খালি ভিডিও হয়েছে, এরপরে 15-20 মিনিট পর্যন্ত আরো ওয়াজ চালাইছে। হ্যাঁ রে, মানুষ মরার মোল্লা কত রিলে দাওয়াত দিছে, একটা মোল্লা ওয়াজ করে পারে না, যত আমি জানি। আমার এত কষ্ট করাইছে, আর আমারও এত বিঘার হয়েছে, এই এত ওয়াজ করছি আমি, হানার গলা চাইতে আছে। কি কামটা দেন সব কিনা আমার বাহাবা, হুজুর দাওয়াতের আহাল নাই, একটা দাওয়াত নিয়ে আমার অমুকে, আমার একটা নিয়ে এই বেটাই কামটা করছে, এও কাম করছে। হ্যাঁ সারা রাত পাগলামি করার সময় নেই। পাগলামি করা মানে আমার মাইরে আলেন বুদ্ধি। আমার বাপের খাইছে এটি করিয়া আনলিমিটেড ওয়াজ করছে, সময় দিকে চাই না। আমারও হাতে ঘড়ি একটা কিনটা লইছি, আর মাঝে মাঝে ঘড়িতে কাম করবে চাইও না। ঘড়ি একটা কিনছি এই সময় দেখার লিখে, আমিও চালাক কম, আর হবে না।
বলে বাদ দিতে হবে। এখন আসেন, এখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে বললেন, আল্লাহ তাআলা বললেন, জিবরাইল আমার হাবিবকে আমার কাছে নিয়ে আয়। নিয়ে আসলেন। হাবিবকে আমি পরাণ করিয়া দেখলাম, আমার কুদরতি পরাণ করিয়া দেখলাম। আমি দেখে দেখে আমার হাবিবকে দুনিয়ায় পাঠাইয়া দিতেছিলেন, তখন আমি আমার হাবিবের ছায়াটা রাইখা দিছি, কায়াটাই আমি জমিনে পাঠাইছি। ওগো হাবিব, আমি আপনাকে ছাড়া থাকতে পারি না। হাবিব, আপনি আমার প্রাণের বন্ধু, কুদরতি বন্ধু, আমার মহব্বতের বন্ধু। এই দুনিয়ায় আমি কারোর সঙ্গে প্রেম করি নাই, কোন নবীর সঙ্গে প্রেম করি নাই। হাবিব গো, আপনার সঙ্গে প্রেম করেছি, এমন প্রেম করেছি গো হাবিব, তোমার ছাড়াই আমার ভালো লাগে না। হাবিব, তুমি যাও গো হাবিব, কিন্তু তোমার কায়াটা পাঠাইয়া দিলাম। হাবিব গো, ছায়াটাই আমি আল্লাহর কাছে রাইখা দিবাও। তাইলে বিশেষ সময় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যায়, আরশে আজিমে চলে যায়। হাদিসে বুখারী মিশকাতের হাদিস আছে, তখন যাইয়া আল্লাহর মাহবুব বান্দা নবীর উম্মতেরা বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এই কথা বলে যখন সালাম দিতে থাকে, কত বুড়া বুড়া হাজিরা আসে, ঠাস করে পড়িয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। জিজ্ঞাসা করা হলো, তুমি কেন এই অবস্থা হলো? হুজুর গো, আমি কি নবীর রওজা লাইছি? ইয়ে হুজুর, বহুদিনের সাধনা আমার নবীর রওজায় আসবো, কিন্তু আমি কি আসিনি গো নবীজি। মনে হয় আমি স্বপ্ন দেখে, আমি স্বপ্ন দেখতেছি। আমার চোখের পানি এসে গেল। আমিও নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বহু দূর থেকে এসেছি গো নবীজি, দয়া করে একটু দেখা দাও। তুমি বলেছো মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, তুমি বলেছো আমার রওজা জিয়ারত করলে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। বাংলার জমিন থেকে বহু দূর থেকে এসেছি গো নবীজি, মেহেরবানি করে আমার সালামটা কবুল করো। আমি যে উম্মতি দাবিদার, আমি উম্মত তোমার, তুমি যদি আমাকে উম্মত বলে কবুল না করো গো রহমতের নবী, আমি কি উম্মত হইয়া আপনি যে দাবি করলে কি আমি উম্মত হতে পারবো? নবী গো, তোমার উম্মত হইতে পারলে আমি হয়তো নাজাত পাইয়া যাব। তুমি বলেছো كل أمتي يدخلون الجنة إلا من آبى، قيل ومن آبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد آبى، رواه البخاري। রাসূল আমার বলেছে, আমার যত উম্মত আছে সব উম্মতি জান্নাতি জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ, তোমার উম্মত হইতে পারলেই তো জান্নাতে যাব। মেহেরবানি করে দেখা দাও, আমি গোলাম এসে গেছি। এই জন্য আমি বলেছি কি, এই জন্যই আমি বলেছি, বোলাহানো ইয়া রাসূলুল্লাহ, বোলাহানো বোলাহানো ইয়া রাসূলুল্লাহ, বোলাহানো গোলামো কি মদিনা দে বোলাহানো। কি কথা কন না, গোলামরে ডাকছো, গোলাম তোমার কদমে এসে হাজির। রাহমাতের নবী রুহু থাকে আল্লাহর কাছে, আল্লাহর তরফ থেকে রাহমাতের নবী রুহুটা ছিটকে এসে জিবরাইল আমিন একটা সেকেন্ডের মধ্যে যেরকম আরশে আসিম, সেই আরশে আসিমের কি বলে আপনার সিদরাতুল মুনতাহার থেকে একটা সেকেন্ডের মধ্যে ওহী নিয়ে আসে। ওহীর মাকাম থেকে দুনিয়ায় আসতে 1 সেকেন্ডের মধ্যে সে চলে আসে। রাহমাতের নবী রুহুটা তার চাইতে বিদ্যুৎ গতিতে এসে এই দুনিয়ায় রওজা মুবারকে প্রবেশ করে। আর তখন বলতে থাকে, ও আমার পথ ভুলা উম্মতেরা, আমাকে সালাম দিয়েছো, উম্মতেরা আমারে সালাম দিয়েছো, ওয়া আলাইকুমুস সালাম ইয়া উম্মতি। যা নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। নবী বলে, আমার উম্মতের সালাম দেওয়ার ও সালামের জবাব দেওয়া আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। হাদিস শরীফ একটু গবেষণা করলেই বোঝা যায়। এরপরে আপনার এটা আবু দাউদ শরীফের হাদিস। আর এ কথাগুলি মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে এইভাবে এসেছে যে রাহমাতের নবীকে আমরা যখন মসজিদে ঢুকি, হাদিসের ইবারত, আমরা হাদিস বলি না, মাঝখানে একটু বলি। কারণ রাসূলুল্লাহ যদি সালাম দেয়, ওরা যদি ওই কত জায়গায় বিয়াদবি করে, দেখছেন, কয় বিসমিল্লাহি ওয়া আলা কি বলে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতি। ওই মসজিদের উপরে লেখা থাকে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতি। আমার ভাইরা, এটা তো হাদিসের ইবারত, কিন্তু এর আগে যে রাসূলের সালাম দিতে হয় এই ইবারত, এই সূরার মুশকি সূরা না। ঠিক হাদিসের মধ্যে চুরি করছো, এইভাবে কাটলি কেন? ওখানে লেখা আছে বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতি। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তাআলা নবী বলতেছে, আগে আমার সালাম দে।
মসজিদে ঢোকার সুন্নত হলো তরিকা হলো কয়টা? তিনটা। 1 নম্বরে সালাম দে, 2 নম্বরে বিসমিল্লাহ কর, 3 নম্বরে ওই দোয়া করতে হবে, আল্লাহ তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও। হ্যাঁ, কি বললাম? প্রথম হলো সালাম দেওয়া, 2 নম্বর হলো দোয়া পড়া, বিসমিল্লাহ সহকারে দোয়া পড়া, 3 নম্বর ডাইন পাও দিয়া ঢোকা। এই হলো 3টা সুন্নত। আমার ভাইরা তাইলে রাসূলকে দাঁড়াইয়া তখন সালাম দেন, মসজিদে দাঁড়াইয়া যান না হইয়া হইয়া না গড়িয়ে গড়িয়ে যান? কথা কয় না কেন? চিন্তা করছেন যে খাড়াইয়া যে ক্যাম্প করি, ক্যাম্প